হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে মারির সিস্টার শাড়ির মাধ্যমে তারা জানতে পেরে গিয়েছিল যে জেসিকা আঙ্কেলের সেকেন্ড ওয়াইফ। তারা ভালো করে বুঝতে পেরে গিয়েছিল যে তার মানে তারা দুজনে মিলে এখানে এসেছে কোম্পানিকে হাতিয়ে নেওয়ার জন্য। নেক্সট ডে নিউ মানে জেসিকা, যাকে আঙ্কেল নিউ আইডেন্টিটি দিয়েছে, সে অফিসে এসেছিল অ্যান্ড এখানে সে বলছিল আমি এই কোম্পানিতে সব থেকে বেশি ইনভেস্ট করেছি অ্যান্ড আপনাদের যে কন্ডিশন তা তো আপনারা দিতে পারবেন না এখন, তাই এই কোম্পানিটি এখন আমার হয়ে যাবে। উজু বলে প্লিজ আমাদেরকে কয়েকদিনের সময় দিয়ে দিন, বাট আঙ্কেল তো উল্টে উজুকেই আটকাচ্ছিল যে তুমি কেন বুঝতে পারছো না, এখন অবস্থা অনেক বেশি খারাপ, ইভেন তো অন্যান্য ইনভেস্টরদেরও টাকা ফিরে দিতে হবে, তাই কোম্পানিটিকে দিয়ে দেওয়াই ঠিক ডিসিশন হবে অ্যান্ড বেশি যে টাকা হবে তা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। অজুর রাগ তো অনেক বেশি হচ্ছিল, বাট সে এখন কী বা করতে পারতো। নেক্সট সিনে সে মারির সাথে ছিল অ্যান্ড তাকে সব কিছু জানায়। সে বলে হ্যাঁ তাদের প্ল্যান একদম জবরদস্ত, তারা একদম কমর বেঁধে মাঠে নেমেছে, তাই আমরা আর কী বা করতে পারবো। অন্যদিকে গ্র্যান্ডমার একটু একটু করে জ্ঞান ফিরছিল, যা ওয়ানশুক চেঁচিয়ে বলে, আর এই খবরটা আঙ্কেলে জেনে যায় অ্যান্ড সে জেসিকাকে কল করে বলে ওই বুড়িটার জ্ঞান ফিরছে, তাই আজ রাতেই তার খেলা শেষ করতে হবে। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয় যেখানে জেসিকা নিজের গেট আপ চেঞ্জ করে হসপিটালে যায় গ্র্যান্ডমাকে মারার জন্য, বাট তখনই গ্র্যান্ডমা তার হাত ধরে নেয় অ্যান্ড এখানে এসে ধরা পড়ে যায়, কারণ সেখানে সমস্ত পুলিশ টিম লুকিয়েছিল তাকে ধরার জন্য, আর এই সব কিছু উজু আর মারির প্ল্যান ছিল, জাস্ট সাকসেসফুল হয়েছে। নেক্সট সিনে আমরা ওয়ানসুক অ্যান্ড উজুকে কথা বলতে শুনি। ওয়ানসুক জানায় হ্যাঁ আমি জানতাম যে ড্যাডের আমেরিকাতে গার্লফ্রেন্ড আছে, বাট জল যে এত দূর গড়িয়ে গেছে তা আমি জানতাম না, আর কোম্পানি হাতিয়ে নেওয়ার প্ল্যান করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। অ্যান্ড এখানে আমরা জানতে পারি যে উজু তাকে সমস্তটা বলে দিয়েছিল, তাই সে তার হেল্প করার জন্য রাজি হয়ে গিয়েছিল অ্যান্ড সেই জন্যই সেই খবরটি লাউডলি বলেছিল যাতে আঙ্কেলের কানে পৌঁছয়। বাট উজু অ্যান্ড মারি ভাবছিল যে জেসিকা তো ধরা পড়ে গেল, বাট আঙ্কেল বেঁচে গেল। তারপর তারা এটাও ভাবে হয়তো পুলিশ তাকে চেপে ধরলে আঙ্কেলের নাম সে বলে দেবে। অ্যান্ড নিউজে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল যে গ্র্যান্ডমার কোম্পানি ফ্রড করেনি, ফ্রড অন্য কোনো কোম্পানি করেছে, ইভেন তো গ্র্যান্ডমার কোম্পানিরই টাকা ডুবেছে তাতে। অন্যদিকে উজু চিন্তায় ছিল, কারণ আঙ্কেল আর জেসিকা যে কথা বলতো সেই ব্যাপারে কোনো প্রমাণই পায়নি পুলিশ। অন্যদিকে আমরা আঙ্কেলকে দেখি যে লুকিয়ে জেসিকার সাথে দেখা করতে গিয়েছিল। জেসিকা বলে তুমি তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে আমেরিকা চলে যাও, বাট আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে হ্যাঁ ঠিক আছে, বাট তুমি এটা বলো আমি যে তোমার সাথে কানেক্টেড সেই ব্যাপারে কোনো প্রমাণ তোমার কাছে নেই তো? জেসিকা বলে একদমই নয়, আমি সব কিছু মিটিয়ে দিয়েছি। আঙ্কেল খুশি হয়ে যায় অ্যান্ড তাকে এটা বলে সেখান থেকে চলে আসে যে আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বের করে নেব। অ্যান্ড যখন সে অফিসে আসে উজু বলে কি হলো, জেসিকার সাথে দেখা করে চলে এলেন? ওয়াইফ সে আপনার, তাই না? আর আমি জানতে পারলাম আপনার একটি নাকি ছেলেও আছে। যা শুনে আঙ্কেল তো শকড হয়ে যায় যে সে কি করে জানলো, অ্যান্ড কুমিরের কান্না শুরু করে দেয় অ্যান্ড বলে জেসিকা আমার সাথে চিটিং করেছে, সে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করেছে, আর তারপর ওই বেবিটি আমি শুধু কোম্পানিতে ঘাপলা করেছি, এছাড়া আমি আর কিছুই করিনি, আমি নির্দোষ। তারপর উজু ওয়ানসুককে সব কিছু জানায়। ওয়ানসুক তাকে একটি পেন ড্রাইভ দেয়, সে ভাবে হয়তো এটাতে সে কিছু পেয়ে যাবে, বাট ওই পেন ড্রাইভেও সে কিছু পায় না। এরপর সে যায় জেসিকার সাথে দেখা করতে অ্যান্ড তাকে বোঝায় দেখো তুমি আঙ্কেলের থেকে আশা রেখো না, অ্যান্ড সে তাকে ওই রেকর্ডিংটি শোনায় যখন আঙ্কেল জেসিকা নামে মিথ্যে বলছিল। উজু বলে আশা করি এটা শোনার পর তুমি তো এটা বুঝতেই পারছো তোমার তার উপরে ট্রাস্ট করা উচিত হবে কিনা। জেসিকা বলে ওয়েট, আমি তার এগেনস্টে এমন প্রমাণ দেব হয়তো সে ব্যাপারে তারও মনে নেই। ওয়েল তোমার কাছে রিকোয়েস্ট, আমার ছেলেটাকে তুমি সেভ রেখো, তাকে জেজু আইল্যান্ডে দিয়ে আসবে, সেখানে আমার রিলেটিভরা থাকে। অ্যান্ড উজুও রাজি হয়ে যায়। জেসিকা জানে আমার বাসাতে একটি টয় আছে অ্যান্ড তাতে এই সমস্ত প্রমাণ তুমি পেয়ে যাবে। অ্যান্ড উজু যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল সে জেসিকার নেকে একটি দাগ দেখে অ্যান্ড তার ওই অ্যাক্সিডেন্টের দিনের কথা মনে পড়ে যায় যখন তাদের অ্যাক্সিডেন্ট হয়। তাদের কাছে এক পার্সন এসেছিল, অ্যাকচুয়ালি সেটা জেসিকাই ছিল। এরপর বাইরে এসে সে অসুস্থ হয়ে পড়ে আর সবকিছু মারিকে জানায়, আর মারিও এটাতে এগ্রি করে অ্যান্ড তাকে জানায় আমি খোঁজ নিয়ে দেখেছি অনেক বছর আগে জেসিকা গ্র্যান্ডমার কোম্পানিতে জব করতো অ্যান্ড এই খবরটি সে এক অফিসের ওল্ড লেডি থেকে জানতে পেরেছে। ওই লেডি ফটো দেখে বলে তাকে আমি কোথাও না কোথাও তো দেখেছি, অ্যান্ড তাকে জানায় অনেক বছর আগে সে এখানেই জব করতো, তার মানে তখন থেকেই তার আর আঙ্কেলের অ্যাফেয়ার শুরু হয়েছে। অন্যদিকে আমরা আঙ্কেলকে দেখি সে ভালো করে জানতো যে জেসিকার কাছে এখনো কিছু না কিছু প্রমাণ আছে অ্যান্ড সে তার বাসায় গিয়ে খোঁজা শুরু করে, যেখানে সে তার ছেলে একটি টয় দেখতে পায় যেখানে একটি পুরোনো ফোন রাখা ছিল অ্যান্ড সেখানে তাদের কনভারসেশনের সমস্ত মেসেজ, ইভেন তো ওজুর মম ড্যাডের সেই অ্যাক্সিডেন্ট করেছে সেই ব্যাপারে ওখানে মেসেজ ছিল।
দেখতে গেলে অল গ্রুপ যা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের মধ্যে কনভারসেশন হয়েছে আর সে ফোন নিয়ে সেখান থেকে পালাচ্ছিল, তখনই উজু তার সামনে চলে আসে অ্যান্ড বলে, তুমি আমার মম ড্যাডকে মেরেছো তাই না? আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।